তো বন্ধুরা দেখো, সকালবেলা একটু রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। বর আর আমি, শরীরটা ভালো না, তাই যাচ্ছি একটু ডাক্তারের কাছে। একটু সকাল সকাল যেতে হবে, তো ওই জন্য সকালবেলা 5টার থেকে উঠেছি। উঠে কাজকর্ম কিছু করিনি, এমনি রেডি হয়ে বেরিয়ে গেছি যে তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি চলে আসবো। তা বর মশাই গেছে টিকিট কাটতে, আমি দাঁড়িয়ে আছি। এখনো ট্রেন আসেনি, বাইরে কুয়াশা হচ্ছে। স্টেশনে খালি, বেশি লোক নেই। राधे तेरे चरणों की, श्यामा तेरे चरणों की, राधे तेरे चरणों की, श्यामा। তো বন্ধুরা দেখো, বাড়ি চলে এসেছি ডাক্তারখানায় থেকে। এখন রান্না করতে বসে গেছি, যেহেতু বাড়ির কাজ কিছুই করে যায়নি। তো এসে পর আগে ফার্স্ট বাসন কটা মেজেছি, মেজে রান্নাটা বসিয়ে দিচ্ছি, তারপরে বাদ বাকি কাজ করব। আর কাপড় জামা তো অনেকই আছে, ভাবলাম আজকে আর কাচবো না, যেহেতু অনেক বেলা হয়ে গেছে, এখন প্রায় 1টা 1:30 মতো বাজে। আর আসার সময় কিছু বাজার নিয়ে এসেছি। দেখো, ছোট ছোট টমেটো 2 কেজি 10 টাকা, আর সজনার ডাঁটা, একটু ছোট ছোট ঢেঁড়স নিয়েছি, আর 2 রকম মাছ নিয়েছি। আজকে অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে একটুখানি ডাঁটা দিয়ে মাছের ঝোল করব, তো এই জন্য জ্যান্ত মাছ নিয়েছি, ডাঁটা আলু দিয়ে তরকারি করব পাতলা করে। আর একটু নোনা মাছ নিয়েছে, তো নোনা মাছটা ভাবছি ঝাল করব। তো সর্ষে দিয়ে করব বলে, কিন্তু সর্ষে আছে, তো এমনিই করেছি শুধু ঝাল। তো ভাত এদিকে বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। তো আমি মাছগুলো ধুয়ে জল ঝরতে দিয়েছি, আর ভাবছি ডাঁটা আলুগুলো কেটে নিই, পেঁয়াজ টিয়াজ নিয়ে দুদিকে বসিয়ে দেবো, তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো চলো। আর এই দেখো কাপড়গুলো কতটা রাখা আছে, আজকে আর কাচবো না, তো ভাবছি কালকে কাচবো, যেহেতু অনেক দেরি হয়ে যাবে। তো তো তারপরে দেখো চলে এলাম, কেটে টেটে সব কিছু নিয়ে রান্না বসিয়ে দিচ্ছি। তো মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝাড়তে বসিয়ে হয়ে গেছে, রেখে দিয়েছি। আর দেখো এদিকে কড়া গরম করে মাছগুলো ভেজে নিচ্ছি ফার্স্টে। কেন অনেক দেরি হয়ে গেছে, কখন যে আজকে খাওয়া দাওয়া হবে তার কোনো ঠিক নেই। তো প্রথমে মাছগুলো, জ্যান্ত মাছগুলো আগে করে নিচ্ছি, ভাবছি তরকারিটা আগে বসিয়ে দেবো। তো তার